আজ সকাল সকাল একটু হেভি ব্রেকফাস্ট করেছিলাম। এনেছিলাম একটু গ্রেটেড চিজ আর তার সাথে ব্রেড অমলেট করে নিয়েছিলাম। তো ব্রেড অমলেটটা আগেই তুলে রেখে এখন একটু চিজ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে ভেতরে চিজটা সুন্দর করে গলে যায়। আর এই যে এখানটাতে খাবার নিয়ে এসে দেখলাম যে ছেলে আর বাবা দুজনেই দুজনকে কপি করছে আর খেলছে। তো ওদের খেলাটা দেখতে আমার বেশ ভালো লাগছিল, তাই জন্য প্লেটটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর এই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। কেন আজকে হেভি ব্রেকফাস্ট করব ভেবেছি সেটা বলি। আজকে ঘরের অনেক 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 কাজ করব। তো সবটা হয়তো শেয়ার করা সম্ভব হবে না, কারণ এই ভিডিও আর কাজ দুটোই একসাথে করা না একটু চাপ হয়ে যায়। পকো প্রথমে ব্রেডটা নিয়ে দেখেছে গরম, আবার ঝট করে রেখে দিয়েছে। ওকে যদিও চিজ দিয়ে ব্রেড দিইনি, ওকে নর্মাল একটু বাটারে সেঁকে ব্রেডটা দিয়েছি। আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড। নর্মাল ব্রেডটা পুরো ময়দার থাকে, তো এই ব্রেডটা কিন্তু বাচ্চাদের দেওয়া যেতে পারে মাঝে মধ্যে। তাই জন্য ওকে আজকে আমি শুধু বাটার ব্রেড দিয়েছি আর আমরা চিজ আর ব্রেড খাচ্ছি। তো যেহেতু অনেক কাজ করব, তাই জন্য দুপুরের খাওয়াটা হয়তো লেট হবে বা দুপুরে একদম হালকা পাতলা কিছু একটা খাবো। তো পেটটা ভর্তি থাকলে পরে কাজটাও করার এনার্জি থাকবে আর দুপুরে রান্নাবাড়ির ঝামেলাটা খুব একটা বেশি থাকবে না। তো এখানে আমি প্রথমেই সকালবেলায় উঠে ব্রেকফাস্টটা করে স্নান দান করে পুজোটা দিয়ে নিলাম, কারণ পুজোটা দেওয়া হয়ে গেলে ইভেন পকোর খাওয়া দাওয়া হয়ে গেলে আমার মনে হয় আমার সারাদিনের সব থেকে শান্তির কাজটা হয়ে গেল। তো মনটাও বেশ ভালো হয়ে যায় সকাল সকাল একটু পুজো আর্চা করলে। ওদিকে প্রীতম গেছে পকুকে নিয়ে একটু রাস্তায় ঘোরাতে, এক্ষুনি হয়তো চলেও আসবে। কোথায় ঘুরে এসেছো? কাউ দেখেছো? আর কি দেখেছো? ডগি দেখেছো? ও, ঘুমো দিচ্ছে। ও হ্যাঁ, দুটো কাউ ছিল। আর মুরগি কি, ডগি কি করছিল? ডগি কি করছিল? কি করছিল? ঘুমো দিচ্ছিল ডগি। ও মা, তুমি বাই বাই বলে এসেছো? গুড মর্নিং বলেছো? কাউ কি করছিল? কাউ কি করছিল? খাই খাই করছে। ও, তুমি কিছু খাইয়েছো কাউকে? কি খাইয়েছো? দাঁড়িয়ে আছে। ও, ঠিক আছে ঠিক আছে বাবা, অনেক কথা বলে দিলে এসে। ও, এই ঘুরে আসবে পাপার সাথে, এসে সমস্ত রিপোর্ট করবে মাম্মাকে যে কোথায় কি কি করে এনেছে পাপা। ব্যালকনিতে আজ সুন্দর রোদ এসেছে, তাই পকুকে নিয়ে এখানেই চলে এসেছি খেলনাগুলো দিয়ে খেলতে আর খেলাতে। আমার এই যে ব্লগসগুলো দিয়ে এক একটা জিনিস বানাতে বেশ ভালো লাগে, কারণ এটা ধৈর্যের ব্যাপার, কারণ কোনো ডিরেকশন যেহেতু দেওয়া থাকে না, আর এই বানাতে বানাতে সময়টাও কেটে যায়। আর এত সুন্দর রোদ উঠেছে জন্য আজকে জামা কাপড়ও অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই যে এখানে দুটো মোড়া আছে, এই মোড়া দুটোর ওপরেই খালি প্রিয়ানের একারই বসার অধিকার আছে। আমরা যদি কেউ বসি সেটাও সহ্য হয় না। আর এখানটাতে পকো স্নান করবে না জন্য কত তর্ক করে যাচ্ছে। চানু করবে। পকো চানু করবে। পকো চানু করবে। চানু করবে। চানু করবে পকো। কেন করবে না? ঠান্ডা লাগে? পাপা চানু করবে, পকোও চানু করবে। যবে থেকে হালকা একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে, সেই পুরুলিয়া যাওয়ারও আগের থেকে, তবে থেকেই পকোর স্নানের প্রতি এত একটা ভয় হয়ে গেছে যে ও স্নান করতে গেলেই এত চিৎকার শুরু করে আর কান্নাকাটি করে। আজকে আমি একটু তার ঝলক দেখাবো যে ও কীরকম কান্নাকাটি করতে থাকে। তো এদিকে আমার ঘর মোছা প্রায় হয়ে এসেছে। প্রীতম না থাকলে ঘরটা ডেলি মোছা হয়ই না, কারণ ওই পোকোকে কে সামলাবে, ওকে নিয়ে তো ঘর মোছা যায় না। আর ও যখনই দেখবে যে জল ঘাটার কাজগুলো আমি করছি, তখন ওকেও সেই ব্যাপারে সামিল হতেই হবে। স্নান করার সময় ও জলটা ঘাটতে চায় না একেবারেই, কিন্তু বাকি কাজে, প্রত্যেকটা কাজে, সেটা ঘর মোছা হোক কি জামা কাপড় ধোয়া হোক, প্রত্যেকটা কাজেই ওকে জল নিয়ে ঘাটাঘাটি করতে হবেই। তো এখানটাতে আমার হঠাৎ করে মনে পড়লো যে এই তো
ঘর শুকাতে অনেক টাইম লেগে যাবে, তাই জন্য একটু ফ্যানটা চালিয়ে দিলাম। কারণ আবারও প্রীতমকে বলেছি পকুকে নিয়ে একটু নিচে যেতে, রোদে দাঁড়াতে, ততক্ষণে আমার ঘর মুছিয়ে সেটা শুকিয়েও যাবে। না হলে পরেই তো আর এই ঘর থাকবে না, পরিষ্কার করা ঘরটা সঙ্গে সঙ্গে নোংরা কাদা করে একাকার করে দেবে। তো এই এখন আমিও বেরিয়ে গেলাম বাইরে। আর হ্যাঁ, আবার আমাকে একবার ভেতর যেতে হবে, যেটা ভীষণ টাফ ব্যাপার, যে পুরো ঘরটা পরিষ্কার করে মোছার পর তার উপরে পা টিপে 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 যাওয়া। কারণ এটাকে যদি এখন আমি রোদের মধ্যে না দিয়ে দিই, তাহলে এই মপটা আর কিছুতেই শোকাবে না সারাদিনেও। আর এই যে ধোয়া মোছার পরে সেটার উপর পা দিয়ে যেতেও ইচ্ছে করে না, কিন্তু আর কোনো উপায় নেই। আমিও এখন বেরিয়ে যাব বাইরে, কারণ আমি যদি বাইরে না থাকি প্রিয়ান এসে সেই দরজা ঠকঠক করতেই থাকবে। তো সকাল সকাল উঠে আজকে ব্রেকফাস্ট, স্নান, পুজো সব কমপ্লিট। আর সামনের ঘর থেকে আমরিন দিয়েছি একটু চিকেন, তো আজকে রান্নাও করবো না, খালি ভাত করব। আর রাতের জন্য আমরা চিকেন নিয়ে আসবো, করবো একটু চিলি চিকেন, এখন অবধি যা প্ল্যান। তো ঘর ঠর মুছে দিয়েছি, প্রিয়ানকে বলেছি যে নিয়ে একটু নিচে যেতে, কারণ এখন না হলে পরে মোছা ঘরটা একদম কাদা কাদা হয়ে যাবে। ফ্যান চালিয়ে দিয়েছি ঘরে, তো ভাবছি আমিও এখন নিচেই যাবো, একটু রোদ পোহাবো, তারপরে আসবো। ও যাওয়া যাচ্ছে, চলেই এসেছে ওরাও। ওকে ওকে চলো চলো, ঘরে যাওয়া যাবে না এখন বাবা, ঘর মুছেছে মাম্মা। ঘরে যাবে না, ঘরে মুছেছে মাম্মা, ঘর ভেজা বটনি। স্নান করার সময় যেরকম করতো না, খুশি তোমাকে দেখো মাম্মা মাম্মা। মাম্মাকে তুই একদিন টানা দেখবি না, তারপরে দেখবো কি করিস। পাগল হয়ে যাবে। প্রীতম যখন অফিস থেকে ফেরে সারাদিন পরে, তখন পপুর মুখে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে পাপার কাছে যাওয়ার জন্য। তাই আমারও মাঝে মধ্যে ইচ্ছে হয় সারাটা দিন আমিও একটু বাড়ির বাইরে থাকবো। হ্যাঁ, অফিস জয়েন করাটা এখনই সম্ভব না, কারণ পকুর টেক কেয়ারটা আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, ওই আমার কাছে এখন সবথেকে বেশি প্রায়োরিটি। তো বাট তাও কখনো কখনো মনে হয় যে হ্যাঁ, ওর এই এক্সাইটমেন্টটা আমার জন্য কেমন হয় সেটাও একটু দেখতে ইচ্ছে করে। পকো হওয়ার পর থেকে ওর সাথে ম্যাক্সিমাম ওই 1-2 ঘন্টা হয়তো কখনো কখনো বাড়িতে ওকে রেখে আমি একটু এদিক ওদিক গেছিলাম, বাট তার বেশি হয়নি। আর সেই 1-2 ঘন্টার মধ্যেও বেশিরভাগ টাইমটাই হয়তো ও ঘুমিয়েছিল বা এদিক ওদিক খেলায় ব্যস্ত ছিল। কিন্তু আমার একবার খুব দেখার ইচ্ছে যে সারাটা দিন ও প্রীতমের সাথে থাকবে, আর এই বাড়িতে আমি একটু বাইরে থেকে 10 ঘন্টা পর ঘুরে আসবো, দেখবো যে প্রিয়ানের তখন রিয়াকশান কী হয়। কারণ ও জন্মের পর থেকে কখনোই আমাকে ছাড়া এতটা লম্বা টাইম থাকেনি। আর প্রীতমের কাছে শুনেছি যে এই যে সারাদিন পরে ফেরার পরে ছেলের যে এক্সাইটমেন্ট ওকে জড়িয়ে ধরার, সেটা নাকি একটা আলাদাই অনুভূতি দেয়। তো দেখা যাক সেটা কবে সম্ভব হয়। আমি এদিকে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ প্রীতম প্রিয়ানকে স্নান করাচ্ছে। আর এই যে স্নান করানোর সময়টা, যেটা আমি তখন বলছিলাম যে পুরো বিল্ডিং প্লাস আমাদের সামনের এরিয়াতে মনে হয় সবাই জেনে যায় যে এখন একটা বাচ্চার ওপরে প্রচণ্ড পরিমাণ বাবা মারা টর্চার করছে। ও এমনভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। জানি না কেন আগে এত সুন্দর এনজয় করতো স্নানটাকে, আর এখন এত কেন ভয়। এই যে ওর কান্নার আওয়াজটা শোনালাম, এটা কিন্তু ও মানে অনেকটা হাঁপিয়ে যাওয়ার পরে এখন অনেকটা ধীরে সাউন্ড করে কাঁদছে। কিন্তু প্রথম যখন ওকে বাথরুমে নিয়ে ঢোকানো হয়, প্রথম গায়ে জলটা ঢালার আগ থেকে যে চিৎকারটা শুরু হয়, সেটা জাস্ট অস্বাভাবিক একটা চিৎকার। প্রথম তো সিমরানরা দৌড়ে আসতো যে কী হয়েছে। পরের দিকে ওরা বুঝে গেছিলো যে এটা নর্মাল কান্না। কিন্তু জানি না যে প্রিয়ানের হঠাৎ করে এত জলের প্রতি ভীতি কেন হলো। হয়তো ঠান্ডা তাই জন্য, বা হয়তো কোনো ফোবিয়া, তাও আমি জানি না। তো এখানটাতে এই স্নানের পরে ওকে ড্রেস পরানো, স্পেশালি ওর মুখে ক্রিম লাগানো, এটা ওর জন্মের পর থেকে আমাকে যুদ্ধ করেই লাগাতে হয়। আজ পর্যন্ত ছেলেকে আমি একটু ভালোভাবে, একটু নরমভাবে ক্রিমটা লাগাতে পারলাম না। যখনই ক্রিম লাগাতে যাই না কেন, এদিক ওদিক সেদিক এই করতেই থাকে, আর চিৎকার তো আছেই। তবে বাবু মুখে হাত দিতে না দিলেও পায়ের এই সেবাটা কিন্তু খুব সুন্দরভাবে নেয়, সেটাতে ওর কোনো আপত্তি নেই। তখন টান টান করে পাটা দিয়ে রাখবে যে ওর পায়ের মধ্যে হাতের মধ্যে সব আমি ভালো করে ক্রিম দিয়ে মাসাজ করে দেব। আর এই যে চিৎকার করছে, কারণ প্রীতম দিকে স্নান করে এসেছে, আর প্রীতম এদিকে বলছে যে তুমি যদি ঠিকঠাকভাবে সব কিছু না করতে দাও মাম্মাকে, তাহলে কিন্তু তোমাকে বেরু নিয়ে যাব না। তাই জন্য ছেলের আবারও চিৎকার। আর এই যে ওকে ছোটোবেলার থেকেই কিন্তু আমাকে লোশনই লাগাতে হয়েছে। বাচ্চাদেরকে দেখি যে কালো জিরা দিয়ে সুন্দর করে তেল গরম করে একটা শীতের মধ্যে মাখানো, আমাদের কিন্তু সেটা কখনোই হয়নি। যাই হোক, আজকে এই প্রিয়ানকে নিয়েছিল আমার দিন। আর সারাদিন পরে ওই যে বললাম একদম সাদামাটা খাওয়ার। তো আজকের ব্লগটা এখানটাতেই এন্ড করছি।